বান্দি বলতেছেন, মুসা গো, আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ কর, আল্লাহ আমাকে সন্তান দেয় না কেন, আল্লাহ আমাকে সন্তান দিবে কি দিবে না, আল্লাহর থেকে কথাটা শুনে আসো। মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ আমাকে পথের মধ্যে একজন বান্দি প্রশ্ন করলাম, আল্লাহ গো, ওই বান্দির প্রশ্ন হলো, তেনাকে আপনি কোন সন্তান দিবেন কি দিবেন না, তেনাকে সন্তান দিবেন কি দিবেন না, তেনার নামে কোন সন্তানের বাজেট আছে কিনা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলে দিলেন, মুসা, না না, ওই মহিলার নামে, ওই মেয়ের নামে কোন সন্তান বাজেট নাই, তেনার কোন সন্তান আদি হবে না, তেনাকে তুমি নিষেধ করে দিও। মুসলমান বাজানদারে আমার, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যখন চলে আসলেন, পথের মধ্যে দিয়ে চিন্তা করতেছেন যে মহিলা আমাকে প্রশ্ন পাঠাইছিল, আল্লাহ দরবারে প্রশ্ন পাঠাও, তুমি তো আমাদের নবী, আমাকে কোন সন্তান আল্লাহ তাআলা দিবে কিনা, কিন্তু আমি তাদের নবী, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবে না, এখন আমি যদি না করে দিই তাহলে আমাকে বলবে আপনি আমাদের নবী হয়েও কেন এই কথাটা না করতেছেন যে সন্তান নাকি আল্লাহ তাআলা দিবে না। অতএব এই কথায় কোনো কথা হতে পারে। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করি। যখন মেয়েরা সামনে আসার পর মেয়েটা বলতেছেন, মুসলমান বাজানদারে আমার, ঘটনাগুলো সংক্ষিপ্তে বলতেছি কারণ সময় খুবই কম, আমাদের দাওয়াতি মেহমান গুলো সামনে এসে গেছে। মুসা নবী যখন মেয়েটার সামনে আসলেন, মেয়েটা তখন জিজ্ঞেস করলেন, ওগো আমাদের নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলল? বলে, না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো সন্তান দিবে না, তোমার বাজেটে কোনো সন্তান নাই। এই কথা বলে যখন মুসা নবী যখন সেখান থেকে চলে গেলেন, বেশ কিছুদিন চলে যাওয়ার পর মুসা নবী আবার আল্লাহর দরবারে যাইতেছেন। যাইতে যাইতে দেখে কিছুদিন পূর্বে যে রাস্তা দিয়ে যখন তিনি যাইতেছিলেন, পথের মধ্যে একটাই মাত্র বাড়ি ছিল, পাশে কোথাও বাড়ি নাই, একটাই মাত্র ফেটে বাড়ি, বাড়িতে কোনো সন্তান আদি ছিল না, একমাত্র মহিলা ছিল। তাও তিনি আমার কাছে আল্লাহর দরবারে প্রশ্ন পাঠাইয়াছিলেন, তেনার নাকি কোনো সন্তান আদি হবে না। কিন্তু আজকে তাকায় দেখলাম ওই মহিলার বাড়ির উপর একটা নয়, দুইটা নয়, তিনটা সন্তান খেলা করে। তাহলে এই সন্তানগুলো কোথায় থেকে আসলো? মুসা নবী চিন্তা করতেছে, সন্তানগুলো কোথায় থেকে আসলো, এই চিন্তায় মুসা নবী যাইতেছেন। অতএব মহিলা পথের মধ্যে থেকে ডাকতে বলতেছেন, এই মুসা নবী, আমাদের নবী, আপনি দাঁড়ান, কথা আছে আপনার লগে। এখন বলে, কি কথা? বলে, আপনি তো বলেছিলেন যে আল্লাহ নাকি আমার বাজেটে কোনো সন্তান রাখে নাই, তাহলে এই সন্তানগুলো আল্লাহর জবান বুঝি ঠিক নাই, আল্লাহ তিনটা সন্তান আবার দিল, কোথায় থেকে আসছে, আল্লাহর জবান বুঝি ঠিক নাই। মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ আপনার জবান তো বুঝি ঠিক নাই, কারণ আপনাকে আমি মুসা বললাম, আল্লাহ গো আপনার বান্দিকে সন্তান দিবেন কিনা, কিন্তু আপনি বললেন না, সন্তান দিব না, তিনার বাজেটে কোনো সন্তান নাই। তাহলে কেমন করে তিনার বাজেটে আরো তিনটা সন্তান হয়ে গেল? এটার প্রমাণ আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, এই প্রমাণ যদি তুমি নিতে চাও, যদি এটা তুমি শুনতে চাও, তাহলে আমার কাছে নয়, বরং তুমি ওই মহিলার কাছে গিয়ে জিগাও, তিনার কাছে থেকে তোমার কথার জবাব আসবে। অথবা মুসা নবী সেই মহিলার কাছে এসে বললেন, ওগো মেয়ে, তোমার ঘটনা আমাকে বিস্তারিত বলো। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবে না, আমি নবীর কাছে নিষেধ করে দিলেন, তোমার বাজেটে কোনো সন্তান নয়, তাহলে আবার সন্তান কেমনে দিলে? এই কথাটা আমাকে তোমার বলতে হবে। অতঃপর মেয়েটি বললেন, দেখো, আমি একদিন কোথাও কলসিতে পানি নিয়ে আসার জন্য গিয়েছিলাম। যখন আমি পানি নিয়ে রুমের মধ্যে ঢুকলাম, ঢুকতেই দেখি পথের মধ্যে একজন ভিক্ষুক বসা, একজন ফকির বসা। ফকির আসে না আমাদের বাড়িতে? আছে তো। এখন ফকির হলো বর্তমানে দুই প্রকার, ফকির আর হলো ভিক্ষুক। এই ফকিরদের ভিতরে দুই প্রকার। এক ফকির হলো ভিক্ষুক, যিনি ভিক্ষা করে নিজের জান বাঁচানোর জন্য, দুনিয়ার চিন্তায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে শুধু চাউল উঠায়, চাউল বিক্রি করে, বিড়ি খায়, সিগারেট খায়, হয়তো খানাও খায়, নামাজ নাই, কালাম নাই, শুধু নিজের জীবন জীবিকার জন্য ভিক্ষা করে, এক ধরনের ফকির। আর এক ধরনের ফকির হলো নিজের জান বাঁচানোর জন্য কখনো কোনো মানুষের কাছে হাত পাতে না, একমাত্র হাত পাতে আমার আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? এটাও হলো এক প্রকার ফকির। তো বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকি, ঝুপড়ির মধ্যে ঢুকি, তখন তো জামানার মধ্যে এরকম টিন ছিল না, বিল্ডিং ছিল না, এই মাত্র কলাবুগের ডেগরে দিয়ে বাসা করা ছিল বাড়ির ভিতরে। আমি যখন ঢুকি, গেটের মধ্যেই দেখি
একজন ফকির বসা আমাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহর রাস্তায় আমাকে তুমি কিছু খানা দান করো। এখন সেই মহিলা বলতেছেন, আমি তেনাকে কি খানা দান করব? দেওয়ার মতো কিছু নাই, তবে আমাকে একজন ব্যক্তি 3টা রুটি দিয়েছে, 3টা রুটি আমার কাছে, আর এই রুটি 2টা স্বামীর জন্য রেখেছি, একটা আমার জন্য রেখেছি। অতঃপর ফকির যখন বলল, মা গো, আল্লাহর রাস্তায় কিছু খানা আমাকে তুমি দাও, বলার সঙ্গে সঙ্গে তখন আমি সেই ভিক্ষুককে একটা রুটি বাহির করে দিলাম। দেওয়ার পরে সেই ভিক্ষুক ফকির আমাকে বলতেছে, একটা রুটি কেন দিলা, আমাকে আরো রুটি দিতে হবে। তখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার কাছে আছেই মাত্র 3টা রুটি, কিন্তু সাধারণ একজন পাগল, একজন ফকির, শরীরে ভালো জুব্বা নয়, ওরকম সুন্দর পাগড়িও পরিধান করা নয়, লেবাসও তেমন সুন্দর দেখা যায় না, দেখতে পাগল ফকির মানুষ, তিনি আবার কেমনে বুঝতে পারলো আমার কাছে আরো খাদ্য আসছে। অতঃপর তিনি একটা রুটি দিলেন, দিয়ে মনে মনে চিন্তা করতেছেন, আর 2টা রুটি আমার স্বামীর জন্য আমি রেখে দিলাম। অতঃপর এই চিন্তার মধ্যেই তখন তেনার স্বামীর সামনে এসে গেলেন। সামনে স্বামী এসে বলতেছেন, ওগো আমার স্ত্রী, কি হয়েছে? তেনার সঙ্গে তোমার কিসের আলাপন হচ্ছে? তখন তেনার স্ত্রী বলতেছেন, এই ফকিরটা আমাকে এসে বলতেছেন, আমাকে কিছু খাদ্য দাও। আমার কাছে 3টা রুটি ছিল, আমার যেটা ছিল একটা রুটি আমি তেনাকে দান করে দিয়েছি, আর 2টা রুটি আছে আমি দিই নাই। অতঃপর তিনি বলতেছেন, তোমার কাছে আরো 2টা রুটি আছে। সুবহানাল্লাহ। তিনি একজন ভিক্ষুক মানুষ, তিনি কেমনে জানলো আরো 2টা রুটি আছে? সেটা কেমনে জানলো? আমার মনে হয় না উনি সাধারণ কোন ভিক্ষুক, সাধারণ কোন ফকির, এটা আমার কখনো মনে হয় না। চিন্তাই তো বড় বিষয়, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, তিনি কেমন ফকির। এই কথা বলার পরে বলতেছেন তিনার স্বামী, তাহলে তোমার রুটি তেনাকে তুমি কেন দান করলাম? বলে, আমি করেছি, ও আম্মাস সাইলা ফালা তানহার, ক্ষুধার্ত আমার নিকটে এসেছে, তেনাকে আমি আমার সামনে থেকে কেমন করে ফিরে দিই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে চিন্তা করতে হবে, আমার আপনার পকেটে হাজার হাজার শত শত টাকা পড়ে থাকে, আমি আপনি চাষটালে বসলে কত টাকা খরচ করে ফেলে, কিন্তু আমার আপনার সামনে কত ক্ষুধা ব্যক্তি, ভোগা ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি আমার আপনার সামনে আসে সওয়াল করে, 5টা টাকা দাও, 10টা টাকা দাও, কিন্তু আমার আপনার আত্মা দিয়ে বাহির হয় না। এই কেমন ইমানদার হলেন, আপনার আত্মা দিয়ে বাহির হয় না? আইরে, বাড়িতে কত মা বোন আছে, কিছু কিছু বাড়িতে ভিক্ষুক আসলে তাদেরকে খানাও দিতে চাই না, টাকাও দিতে চাই না, চাউলও দিতে চাই না। অন্তত যখন একজন ভিক্ষুক আসবে, এতটুকু আপ্যায়ন করতে পারবেন, 2 নলা ভাত তো খাওয়াইতে পারবেন, কারণ বলা যায় না কার মনের মধ্যে কি আছে, লেবাস দেখে কখনো চেনা যায় না। মুসলমান বাজানদারে আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 73টা কাতার হবে আমার উম্মতদের মধ্যে, আমার উম্মতদের মধ্যে 73টা কাতার থেকে 72টা কাতার জাহান্নামে চলে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর মধ্যে এমন ব্যক্তি থাকবে যিনার পরনে জুব্বা ছিল, যিনার মাথায় পাগড়ি ছিল, অনেক বড় আল্লাহর ওলি ছিল, আপনাদের সামনে বসতো, উঠতো, কথা বলতো, হিদায়াতের কথা বলতো, কিন্তু কখনো তিনার কথাগুলো তিনার গলার উপরে উঠতো না, কখনো তিনার